আসসালামু আলাইকুম। হ্যালো এইচএসসি 2024 ব্যাচ সকলকে স্বাগতম আমাদের মিশন ভার্সিটিতে। খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব যে এইচএসসি পরীক্ষা কবে নাগাদ হতে যাচ্ছে। তোমরা অনেকেই অনেক বেশি টেনসড এবং অনেক বেশি ডিপ্রেস যে আসলে তোমাদের পরীক্ষা আদৌ কি 30শে জুন হবে নাকি 30শে জুলাই হবে নাকি আরো 1-2 মাস পিছানো হবে। তোমরা অলরেডি অনেকেই কিন্তু পরীক্ষা পিছানোর জন্য যে আন্দোলন করেছিলাম সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু একজন স্টুডেন্ট বা একটা কিছু কোনো জায়গা থেকে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে একজন স্টুডেন্ট একটা গুজব বা অপতথ্যমূলক নোটিশ ছড়াইছে। যেই নোটিশে বলা হয়েছিল যে তোমাদের 31শে জুলাই এসএসসি পরীক্ষা হবে এবং তোমরা অনেকেই আন্দোলনকারী অনেক শিক্ষার্থী কিন্তু সেই নোটিশ দেখে অনেক বেশি আনন্দিত ছিল যে আমাদের আন্দোলন সফল হয়েছে। অনেকেই কিন্তু সে নিয়ে খুশি ছিল। কিন্তু অলরেডি এই পহেলা জুন কিছুক্ষণ আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে অলরেডি একটা নোটিশ পাবলিশড হয়েছে। যেই নোটিশে বলা হয়েছে যে তোমাদের যে পরীক্ষা যে রুটিন দিয়েছে ৩৫শে জুন যে তোমাদের পরীক্ষা হওয়ার কথা, সেই এই এক্সাক্ট তারিখে তোমাদের এসএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অর্থাৎ পরীক্ষা পিছানোর কোনো রকম সম্ভাবনা নাই, ন্যূনতম কোনো রকম সম্ভাবনা নাই। সো কোনো স্টুডেন্ট যদি এখন এই মুহূর্তে বসে থেকে বলো যে পরীক্ষা পিছাবে ৩১শে জুলাই হবে বা ৩০শে জুলাই হবে বা আরো ২ মাস পিছানো হলে ভালো হয়। অ্যাকচুয়ালি এগুলো একদম নিছক মানে কি বলা যায়? নিছক অপকথা বা অপতথ্য। তুমি এই সকল চিন্তা ভাবনা করে যদি পড়াশোনা না করে সেটা তোমার নিজের একদম পড়াশোনার ক্ষতি। অন্যথায় অন্য কিছু হবে না। সো তুমি অবশ্যই এই মুহূর্ত থেকে জাস্ট এই একটা মাস আছে তোমার পরীক্ষার, একটা মাস না ২৮ দিন ৩০ দিন পরীক্ষার আছে। সো মনোযোগ সহকারে সকল চিন্তা বাদ দিয়ে আন্দোলন বলো, পরীক্ষা পিছানোর চিন্তা বলো, সকল কিছু বাদ দিয়ে তুমি পড়া শুরু করো। দেখো আমি কিন্তু অলরেডি তোমাদের স্ক্রিনে আহ সেই নোটিশটা দিয়ে দিচ্ছি। সেই নোটিশে দেখো ১/৬ ২০২৪-এর এই আজকের নোটিশ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বোর্ড রয়েছে সেই শিক্ষা বোর্ড থেকে কিছুক্ষণ আগে। কারণ শিক্ষা বোর্ডে যারা নিযুক্ত আছে তারাও তো অলরেডি দেখছে যে অনেক স্টুডেন্ট কনফিউজড হয়েছে যখন ওই অপতথ্যমূলক যে নোটিশটা পাইছে তারা। সেই নোটিশটা পেয়ে তারা কিন্তু কনফিউজড হয়েছে যে অনেক শিক্ষার্থী এখন বুঝতে পারতেছে না আসলে কোন টাইমে পরীক্ষাটা হবে, এক্সাক্ট কি এটা নোটিশ কিনা। সেই কারণেই আলটিমেটলি শিক্ষা বোর্ড থেকে এই নোটিশ আবার দেওয়া হয়েছে। সো তোমাদের সবার জন্য শুভকামনা। তোমরা সবাই মনোযোগ সহকারে এই কয়েকটা দিন ভালোভাবে পড়াশোনা করো। আর পরীক্ষা পিছানোর চিন্তা করা টোটালি বাদ দাও, ঠিক আছে? যারা এই মুহূর্তে এসে আন্দোলন করবে, পরীক্ষা পিছানোর চিন্তা ভাবনা করবে, তার সত্যি একটা পাশ খাওয়ার জন্য রেডি হয়ে থাকো। আল্লাহ হাফেজ।